আজ আমি শোনাতে চলেছি নারায়ণপুরের এক ভয়ানক অট্টালিকা আর মাধাজির জীবনে ঘটে যাওয়া এক ঘটনা, ভৌতিক ঘটনা। প্রতি বৃহস্পতিবার আমার মা ৮টি গ্রাম চিনির সাথে 2টি থালায় সমান সমান ভাগ করে গ্রামের দুষ্টু লোকদের বিলি করে দিত। আবার কখনো কখনো কালু আবার মাজার পাঠিয়ে দিত। মা যখন অসুস্থ থাকত তখন আমাকে টাকা দিত ওই কালু বাবার মাজারে মিষ্টি দেওয়ার জন্য। এই নে 11 টাকা, মিষ্টি কিনে আন, কালো বাবার মাজারে দিয়ে আসিস। বাড়িতে এসে দেখি যে কালু বাবার মাজারে আমার পায়ের চটিটা ফেলে চলে এসেছি। সন্ধ্যার সময় ওই ভয়ঙ্কর বাড়ির পাশের রাস্তা দিয়ে যাব, এটাই ভাবতেই আমার বুক ধড়ফড় করতে লাগল। তাও আমি মনে সাহস নিয়ে ওই ভুতুয়া বাড়ির পাশ দিয়ে হাঁটতে লাগলাম। আমি হাঁটছি রাস্তায়, আমার চোখ আছে ওই ভয়ঙ্কর বাড়ির জানলার দিকে, ভাঙা জানলার দিকে। ওই জানলার দিকে তাকিয়ে হাঁটছি, হঠাৎ দেখছি একটা ভয়ঙ্কর একটা জিনিস। ভয়ানক দৃশ্য দেখে আমি দৌড়তে লাগলাম। দৌড়তে দৌড়তে গিয়ে আমি কালো বাবার মাজারে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে যাই। তারপর কি ঘটেছিল আপনারা জানতে কমেন্টে অবশ্যই জানাবেন যে পার্ট 2 দেবো কি না। এটা আমার সাথে ঘটেছিল প্রায় 2007-এ। তখন আমি অনেক ছোট ছিলাম। আর আমাদের বাড়িতে দীর্ঘদিনের প্রথা এটা, প্রত্যেক বৃহস্পতিবার যারা মারা গেছে তাদের নামে সিন্নি দেয়, খাবার দেয় গরিব মানুষদেরকে। এখনও চলে আসছে আমাদের বাড়িতে। তা আপনারা জানাবেন যে কেমন হয়েছে ভিডিওটা। এটা আমার জীবনের একটা ভৌতিক কাহিনী। আপনার নিজের ভৌতিক অভিজ্ঞতাগুলোকে অন্যের কাছে পৌঁছে দিতে আপনার ঘটনাটি আমাদেরকে লিখে পাঠান। আমাদেরকে ইমেল করে পাঠাতে পারেন কিংবা ভয়েস রেকর্ড করে এই হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠাতে পারেন। অডিও ক্লিপের সঙ্গে নারায়ণপুর ভূত এফএমের সঙ্গে আপনারা যুক্ত থাকুন ও আপনাদের অভিজ্ঞতা শেয়ার করুন। আমরা আপনাদের অভিজ্ঞতাগুলিকে এবং ভৌতিক ঘটনাগুলিকে তুলে ধরার চেষ্টা করব।